সোনিয়া মায়ুর চলে এসেছে আমার রান্নাঘরে এবং আজ আমি নিয়ে এসেছি একটা চাট রেসিপি নিয়ে। চাট খেতে তো আমরা ভীষণই পছন্দ করি, আর এই চাট যদি একদম মার্কেটের মতো হয় তাহলে তার কোনো কথাই নেই। আজ আমি বানাবো রাজ কচুরি। এটা খেতে যেমন সুন্দর, বানানো ভীষণই সহজ এবং আমার চ্যানেলে আরো কিছু চাটের রেসিপি দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আজকে এই রেসিপিটা আমি চেষ্টা করছি যতটা সহজভাবে তৈরি করে নেওয়া যায়। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, পুরো রেসিপিটা দেখতে হবে। তাহলে চলো ঝটপট বানিয়ে ফেলি রাজ কচুরি। রাজ কচুরি বানাবার জন্য সবার আগে আমাকে ডোটা রেডি করে ফেলতে হবে। সেই ডোটা বানাবার জন্য কি কি নিয়েছি সেটা আগে তোমাদেরকে দেখি। রাজ কচুরি বানাবার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। 1 কাপ মানে এই কাপের মাপের, ঠিক আছে? ওজনে এটা 200 গ্রাম। এবং এই কাপের হাফ কাপ ময়দা নিয়েছি। আমরা যে রাজ কচুরি খাই সেটা তো ভীষণ কুরকুরে হয় এবং এই কুরকুরে হওয়ার জন্য এই মাপটা ভীষণই দরকারি। সুজির মাপের মানে সুজির যতটা মাপ তার অর্ধেক পরিমাণে ময়দাটা নিতে হবে। ময়দা যদি বেশি নিয়ে নাও তাহলে কিন্তু ওটা সেই রকম ভাবে খাস্তা হবে না। খাস্তাটা হয় কিন্তু এই সুজিটার জন্য। প্রথমে কি করব, এই সুজি আর ময়দাটা আমি মেখে নেব। একটা পাত্রের মধ্যে সুজিটা নিয়ে নিলাম ময়দাটা। এটা হচ্ছে বেসন। এর কি গুরুত্ব সেটা আমি পরে বলছি। আগে থেকে বলে দিলে পুরো ভিডিওটা তো দেখবে না, সব বুঝি আমি, সেই জন্যই রয়ে বলবো। প্রথমে এখানে আমি ময়দা আর সুজিটা নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এখানে নিয়েছি জল। প্রথমে আমি এই শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মার্কেটে যে সুন্দর রাজ কচুরি আমরা দেখি সেটার জন্য যেটা আমাদের করতে হবে, সেখানে এখানে আমি জল নিয়েছি। জলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ। এবারে এই হলুদ জলটা দিয়ে আস্তে আস্তে ময়দাটা বা সুজিটা যেটাই বলো মেখে নেব। একটু নরম করেই মাখবে কারণ সুজি প্রচুর জল টানে। আমি এখানে কোনো সাদা তেল, ঘি কিছুই ব্যবহার করছি না, কোনো খাবার সোডাও দিচ্ছি না। দেখো এটা আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। দেখো কতটা সফট হয়েছে। এই অবস্থায় এটা ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট। এবার এটা আমি একটা নিচে কাপড় দিয়ে ঢেকে দেবো। রাজ কচুরির ভেতরের পুরটায় কি কি আমি দেব সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। নিয়েছি এখানে দুটো বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে কেটে নিয়েছি এখানে ছোলা আর মটর সেদ্ধ, কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা। এগুলো আমি কতটা পরিমাণ দিয়েছি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এখানে নিয়েছি টক দই। টক দইটাকে আমি চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি ভাজা মশলা মানে জিরেটাকে ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি। ধনে পাতা নিয়েছি। গ্রিন চাটনির রেসিপির লিঙ্ক আমি দিয়ে দেবো। এই গ্রিন চাটনি আমার চ্যানেলে 2 রকমের দেওয়া আছে, মনে হলে দেখে নিতে পারো। নিয়েছি তেঁতুলের মিষ্টি চাটনি, এটারও লিঙ্ক আমি দিয়ে দেবো, আমার চ্যানেলে আছে, পারলে দেখে নিও। সিদ্ধ করে নেওয়া আলু দিয়ে দিলাম ছোলা মটর সেদ্ধ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা,
লঙ্কা আর পেঁয়াজ কুচনো দিয়ে দেবো, 1 চামচ ভাজা মশলা, টক দই, গ্রিন চাটনি। আমি সবসময় চাটে একসাথে মিশিয়ে দিই, তাহলে মশলাটা সমানভাবে সব জায়গায় পাওয়া যায়, নাহলে ফিকে ফিকে লাগে। দিয়ে দেবো তেঁতুলের মিষ্টি চা। স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী বিট লবণ। এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবো 1/2 চামচ মতো আমচুর পাউডার। তোমরা চাট মশলাও দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এবারে সব কিছু ভালোভাবে মাখিয়ে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। ব্যাস, চাটটা আমার রেডি হয়ে গেল। এখানে সুজিটা আমার সেট হয়ে গেছে, দেখো নরম মেখেছিলাম কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এটা আরেকটু হাতে করে ঠেসে নেব। এবারে হাতে করে এরকম লেচি কেটে নেব। এখানে আমি 2টো লেচি এখন উপস্থিত কেটে নিয়েছি। এবারে আসি বেসনের কথা। এখানে আমি 3 চামচ বেসন নিয়ে নিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু হলুদ। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। বেসনটা আমার দেখো মেখে নেওয়া হয়ে গেছে। বেসনটা একটু শক্ত শক্তই মেখেছি, টাইট না হলে কিন্তু ভেতরে দেয়া যাবে না লেচিগুলো। একদম বেসনটা পাতলা যেন না হয়। এবারে একটা লেচি আমি নিয়ে নিলাম, এইভাবে গোল করে নিলাম, নিয়ে হালকা হাতে বেলে একটু বাটির মতো করে তারপরে ভেতরে দিয়ে দেবো বেসনের গোলাটা। এইবারে এইভাবে মুখটা সিল করে দেবো, এইভাবে ঘুরিয়ে নেব, নিয়ে এক্সট্রা সুজিটা এইভাবে কেটে বাদ দিয়ে দেখো একটা বেলে নেওয়া হয়ে গেছে, রেখে দিলাম। আরো একটা বেলে নিলাম। তেলটা আমার পারফেক্ট গরম হয়েছে কি সেটা বোঝার জন্য একটু সুজির ডেলা আমি দিয়ে দিলাম। লো টু মিডিয়াম রাখতে হবে টেম্পারেচারটা। যখন এটা ভেসে উঠবে তখন জানবে তেলটা পারফেক্ট গরম হয়েছে। কি সুন্দরভাবে এটা ফুলে গেল।
দিয়ে দিয়ে তেলটা দেবে, তাহলে উপর দিকটাও খাস্তা হবে। এবার এটা হালকা হাতে উল্টে দেবো। দেখো কি সুন্দর গোল্ডেন কালার এসে গেছে। দেখো দুটো দিকে সুন্দর গোল্ডেন কালার হয়ে ফুলেছে। এবারে এটা আমি তুলে নেব। এই একইভাবে আরো একটা আমি ভেজে নেব। এবারে এই মাঝখানটা আমি এইভাবে ফাটিয়ে দেবো। হোলটা একটু বড় করেই করবে যাতে পুরটা ভালোভাবে ঢোকে। দিয়ে দিলাম। এবারে পুরটা দিয়ে ভেতরটা ভর্তি করে দেবো। দিয়ে দেবো উপরে দিয়ে একটু দই। এবারে দেবো একটু গ্রিন চাটনি। দিয়ে দেবো তেঁতুলের মিষ্টি চা। এটা না দিলে তো ফ্লেভারটাই সেরকম আসবে না, তাই না? আবারও বলছি, এই সমস্ত চাটনি আমার চ্যানেলে দেওয়া আছে, যদি মনে হয় তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। এটা একটু গা দিয়ে দিয়ে দিলাম। একটু গা দিয়ে এবারে দই দিয়ে দিলাম। আবারও গ্রিন চাটনি লেয়ার, ভাজা মশলা, স্বাদ অনুযায়ী বিট লবণ, ফ্রেশ ধনে পাতা, আবারও দিয়ে দেবো উপরে দিয়ে একটু তেঁতুলের চাটনি। এইভাবেই আসলে লেয়ারটা করতে হয়। দিয়ে দেবো একটু আবারও টক দই, দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো ঝাল হয় না, দেখতে একটু কালারফুল লাগে। যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হচ্ছে ঝুরি ভাজা। এটা ছাড়া কিন্তু এই সমস্ত কিছু চাট রেসিপি একেবারেই অসম্পূর্ণ। আর দেব কিছু বেদানা। এটা দেখতে সুন্দর হওয়ার জন্য। যদি কারোর বাড়িতে একান্ত না থাকে, ভয় পাওয়ার কিছু নেই, না দিলেও খেতে অতটাই সুন্দর হয়। তৈরি হয়ে গেল রাজ কচুরি। কি দেখতে সুন্দর হয়েছে না? খেতেও এটা ভীষণই সুন্দর। তাহলে দেরি করো না, ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। কেমন বানালে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো এই পর্যন্ত। কালকে আবার হাজির হয়ে যাবো আমার মনের মতো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। ভালো থেকো, সুস্থ থেকো।